রেসপন্সিভ ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে নতুন কিছু ট্যাগের কাজ দেখানো হবে। তো আজকে দেখলে মোটামুটি কয়েকটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ HTML শেষ, তারপর আমরা CSS এর কাজ শুরু করব। ঠিক আছে, তো বেশি কথা না বলে আমরা কাজ শুরু করি। এখন আমরা একটি ট্যাগের কাজ শিখব, যার নাম হচ্ছে ডেল, DEL। ডেল ট্যাগ শুরু করলাম, ডেল ট্যাগ শেষ করলাম। ডেল মিনস হচ্ছে ডিলিট। ঠিক আছে, কোনো কিছু ডিলিট মিনস যে কোনো কিছু ডিলিট করে ফেলা তা না। এটা হচ্ছে কি করে এটা দেখুন। নর্মাল যদি আমি একটি টেক্সট লিখি, যেমন লিখলাম রেসপন্সিভ ওয়েব ডিজাইন, কন্ট্রোল S, ব্রাউজার যে রিলোড দিলাম, দেখুন রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ঠিক আছে, আপনারা অনেক সময় যখন ই-কমার্স ওয়েবসাইট ভিজিট করেন, কোনো প্রোডাক্টের ভ্যালু মনে করেন আগে ছিল 100 টাকা, আর সেটা 20% ডিসকাউন্টে এখন হচ্ছে 80 টাকা। তো অনেক সময় দেখবেন যে 100 টাকার উপরে একটা কাটা চিহ্ন দেওয়া থাকে। ওই কাজটা করার জন্য এই ডেল ট্যাগ ব্যবহার করা হয়, ডিলিট ট্যাগ। তা আমি লিখি, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখুন আমি লিখলাম ওল্ড প্রাইস, টাকা। ব্রেক দিলাম, একটা ব্রেক ট্যাগ নিলাম, একটা দুইটা ব্রেক ট্যাগ। ঠিক আছে, তা আমি নিচে লিখলাম হচ্ছে নিউ প্রাইস। নিউ প্রাইস হচ্ছে কত? 80 টাকা। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। ব্রাউজারে যে যদি রিলোড দেই, দেখুন দুটা সেম। কিন্তু এখন আমি কি করতে চাচ্ছি, দেখুন ওল্ড প্রাইসটা কাটা থাকুক, নিউ প্রাইসটা যেমন আছে তেমনই থাকুক, এটা আমি চাই। এটা করার জন্য আমার এই ডেল ট্যাগটা ইউজ করতে হবে। আমি লিখলাম যে ডেল, শুরু করলাম 100 টাকা, ওল্ড প্রাইসটা রাখলাম ডেল, সেভ, ব্রাউজার যে রিলোড। দেখুন এই ওল্ড প্রাইসটা হচ্ছে উপর দিয়ে, সম্পূর্ণ উপর দিয়ে একটি কাটা দাগ দেওয়া আছে। এইটুক করার জন্য, এটা করার জন্য হচ্ছে এই স্পেসিফিক কিছু কেসে ব্যবহার করা হয়। এই ডেল ট্যাগটা এই কারণে তৈরি করা হয়েছে, এই ডেল ট্যাগের কারণে এই উপরের দাগটা আসছে। ঠিক আছে, এই ছিল ডেল ট্যাগের কাজ। এখন আমরা আরেকটি ট্যাগ দেখব, যার নাম হচ্ছে BIG। ঠিক আছে, BIG ট্যাগের কাজ কি দেখুন। ওল্ড প্রাইস, নিউ প্রাইস দুইটা লেখা। আমি ডেলটা উঠায় দেই। ঠিক আছে, এখন আমি চাই যে নিউ প্রাইসটা বিগ থাকুক। একটা ট্যাগ শুরু করলাম, BIG, ট্যাগ শেষ করলাম। আমি মাঝখানে আমাদের নিউ প্রাইসটা রেখে দিলাম, সেভ করলাম, ব্রাউজার যে রিলোড দিব। দেখুন ওল্ড প্রাইজের চাইতে নিউ প্রাইজের সাইজ কিন্তু বড় হয়ে গেছে। ওল্ড প্রাইস যা ছিল, নিউ প্রাইজের সাইজ তার থেকে বড়। লেখার সাইজ, নর্মাল সাইজ যতটুকু থাকে তার থেকে একটু
বিগ করার জন্য, বড় করার জন্যই বিগ ট্যাগ ব্যবহার করা হয়, এটার আর কোনো কাজ নেই। ঠিক আছে, এই ছিল বিগ ট্যাগ। তারপরে এই ট্যাগগুলো বেশি ব্যবহার করা হয় না, তাও আমি দেখা দিচ্ছি। তারপরে হচ্ছে আরো একটি ট্যাগ আছে, বিগ ট্যাগ আমি কেটে দিলাম। বিগ ট্যাগ যদি উঠায় দেই, লেখাটা কেমন থাকে? ওল্ড প্রাইস আর নিউ প্রাইস সেম সাইজ, সেম এভরিথিং, ওকে ফাইন। এখন আরেকটি ট্যাগ আছে যার নাম হচ্ছে স্মল। তো ওল্ড ট্যাগ যদি লেখাকে বড় করে, তাহলে স্মল ট্যাগের কাজ কি হবে? স্মল ট্যাগের কাজ অবশ্যই লেখাকে ছোট করা। তো লিখলাম সেভ করলাম, ব্রাউজারে যে রিলোড দিলাম, দেখুন ওল্ড প্রাইস 100 টাকার চাইতে নিউ প্রাইস 80 টাকা, এটার সাইজ ছোট। এই ছোট করার জন্যই ছিল স্মল ট্যাগ। এখন আমরা কি কি ট্যাগের কাজ শিখলাম? ডিলিট, যেটা ডেল, আর হচ্ছে বিগ, লেখা বড় করার জন্য, স্মল, লেখা হচ্ছে নর্মাল টেক্সটের চাইতে ছোট করার জন্য। ঠিক আছে, 3টা। এখন আরো 2টি ট্যাগের কাজ দেখব। দেখুন, এখন আমি চাই a প্লাস বি হলো স্কয়ারের সূত্র, সকলে পড়ছি, এটা পড়ি না এরকম কেউ নাই। তা আমি লিখি যে a প্লাস বি তো হোল স্কয়ার। তো এখানে তো আপাতত দেখাই যে হোল স্কয়ার, তো এখানে দিতে আমরা এখনো জানি না, তো এটাকে আমরা অন্যভাবে লিখে রাখি আপাতত। 2 ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা দেখি জিনিসটা দেখতে কেমন। এটা হচ্ছে নরমাল ফর্ম। এখন এটা তো ছিল হোল স্কয়ার, এটার উপর যদি স্কয়ারটা হয় তাহলে লেখাটা অনেক সুন্দর লাগে, বা অ্যাকচুয়াল নিয়ম যেটা। তো সেটা করার জন্য কি করতে হয় আমি এখন দেখাবো। আপনারা দেখুন, সেটা লেখার জন্য একটি ট্যাগ আছে যার নাম হচ্ছে সুপ, এসইউপি। এসইউপি এর পূর্ণরূপ হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট মিনস হচ্ছে এই পাওয়ারটা দেওয়ার জন্য, কোনো কিছুর উপর পাওয়ার লেখার জন্য সুপারস্ক্রিপ্ট নামে একটি ট্যাগ আছে যেটা ব্যবহার করা হয়। এখন দেখুন, আমি লিখলাম হচ্ছে সুপ ট্যাগ শুরু করলাম, এরপরে সুপ ট্যাগ শেষ করলাম। এরকম শুরু করলাম, শেষ করলাম। এখানেও সেম, কন্ট্রোল এস সেভ, ব্রাউজার যে রিলোড দিব। এটা আমি একটু কপি করে রাখি, কেননা এটার পার্থক্যটা আমি দেখাতে পারবো। দেখুন, আমি নিচে এখানে লিখে রাখলাম, ব্রাউজার যে যদি রিলোড দেই, তো ঝামেলা হয়েছে, সরি। এখানে একটা ক্লোজ করতে ভুলে গেছিলাম। এবার দেখুন, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় লাইনে দেখুন আগের ফর্মটা কিরকম ছিল আর এখনকারটা কিরকম। এই ছিল সুপারস্ক্রিপ্টের কাজ, যেটা আমরা হচ্ছে সুপ নামে একটি ট্যাগ আছে যার পূর্ণরূপ হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, আরেকটি ট্যাগ আছে সেম এরকম, সেটা হচ্ছে সাব। একটা ছিল এসইউপি সুপ, আরেকটা হচ্ছে সাব এসইউপি। একটা ছিল সুপারস্ক্রিপ্ট, আরেকটা ছিল
আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টের কাজ কি দেখুন, আমি এখন এটা মুছে ফেলবো। লগের অঙ্ক তো সবাই করছেন কম বেশি, তো লগ বেস 2 এটা তো সবাই দেখছেন, ঠিক আছে। তো লগ বেস 2 আমি এখানে লিখলাম আপাতত এরকম, লগ 2 ব্রাউজারে যে রিলোড দেই, দেখুন একটি লগ ইন্টু 2 আর একটি লগ 2, কিন্তু এটা হবে বেস 2, মানে এটা একটু নিচের দিকে হবে। তো এটা লেখার জন্য, এই নিচে লেখার জন্যই হচ্ছে এই সুপারস্ক্রিপ্ট নামের ট্যাগটি। তা আমি এইখানে একটি ট্যাগ শুরু করলাম যার নাম হচ্ছে সাব। সাবের মিনস হচ্ছে সাবস্ক্রিপ্ট, মনে রাখার চেষ্টা করবেন। সুপ মানে ছিল সুপারস্ক্রিপ্ট, আর হচ্ছে সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের মানে কি দেখুন, এখন আমি ব্রাউজার দেই তাহলে দেখতে পারবেন এই লেখাটা একটু তুলনামূলক এটার চাইতে নিচে, দেখুন এটা কিরকম আর এটা কিরকম। তা আমি এখানে অন্য কিছু লিখলে জিটা এরকম দেখা বোঝা যায় না, যেমন আমি এখানে অন্য কিছু লিখলাম, এখানে যদি লিখি যে আমি, এখন ভালো বুঝবেন। দেখুন আমির সাথে টুটা কিভাবে আছে, এটা একটু নিচে আছে। দেখুন এই আমির সাথে টুটা কিভাবে আছে, আমির সাথে টুটা একটু নিচে আছে, আর এই লগের সাথে টুটা একবারে তার সাথেই আছে। এই নিচে নিয়ে আসার জন্যই হচ্ছে সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তার পরের ভিডিওতে আমরা দেখব যে টেবিল ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়। অনেক অনেক টেবিল থাকে, টেবিলে অনেক অনেক ডাটা রাখতে হয়, সেই ডাটাগুলো রাখার জন্য আমরা টেবিল তৈরি করি। সেই টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখব তার পরের ভিডিওতে।